এটা অলরেডি আমি 5th টাইম, আমি 5বার দেখলাম, 5বার 5 জন মানে 5টা সার্কেলের সাথে দেখা হয়ে গেল। সে 3টা ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে হচ্ছে এই মুভিটা আমার কাছে খুব স্পেশাল লেগেছে বিকজ এটাতে হচ্ছে আপনার প্যারেন্টিং, গুড প্যারেন্টিং এবং ব্যাড প্যারেন্টিংয়ের দুইটা সাইড এসেছিলো অ্যান্ড হচ্ছে খুবই ইমোশনালভাবে গল্পটা পরিচালক ফুটিয়ে তুলেছে অ্যান্ড আই মাস্ট সে সিয়াম আহমেদ খুব ভালো অভিনয় করেছে এবং শিশু শিল্পীটাও খুব ভালো অভিনয় করেছে। ওভারঅল আমি খুব এনজয় করেছি। এবারে তো আমি দাগিও দেখেছি এবং হচ্ছে আপনার এটা দেখলাম এবং সামনে হচ্ছে বরবাদ দেখবো, এখনও দেখিনি। ইটস ভেরি ক্লোজ বাট আমি এগিয়ে রাখবো জঙ্গলিকে। আমার পাখি বলো, ভালো ছিল, খুব ভালো। বাংলা ছবি হিসেবে অনেক ভালো আর কাহিনী অনেক সুন্দর, ভালো লাগছে ছবিটা। না, গল্পটা খুব ভালো ছিল কারণ আমার মেয়ে ছিল তো, এটা আমার মেয়ে, তার জন্য গল্পটা খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর এই ছবি। সিয়ামের অভিনয়টা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, সুন্দর ছিল, ইমোশনালটা বেশি ছিল। জি, অসাধারণ, খুবই ভালো ছিল, খুবই ভালো, খুবই ভালো, অনেক ভালো, ভালো লেগেছে, খুব ভালো, অনেক ভালো ছিল। মানে আমাদের এখনকার প্যারেন্টহুডের জন্য এই মুভিটা মানে আমি চাবো যে সবাইকে দেখা উচিত। এখানে গুড টাচ, ব্যাড টাচ, একটা শিশুকে শুধুমাত্র মানুষ করলে মানে শুধুমাত্র নর্মাল মানুষ করলেই হবে না, মানে আসলে তাকে সর্বদিক বিচার করে তাকে আসলে মানুষ করতে হবে। মানে সমস্ত তার ইমোশনাল দিক, তাকে ভালো দিক, মন্দ দিক, শুধুমাত্র মানুষ করলাম, নিজের দায়িত্বগুলো নর্মালি পালন করলাম, এমন করলেই হবে না। মানে এই মুভিটা আমি চাইবো যে এখনকার সব প্যারেন্টের দেখা উচিত। হ্যাঁ, দেখেছি, বাট মানে অনেক অনেক ভালো। আমরা নর্মালি সাকিব খান, আমিও সাকিব খানের ভক্ত, কিন্তু সিয়ামের ভিডিও, সিয়ামের অভিনয় প্লাস ওর লুক, ওভারঅল মানে পুরা মুভিতে যারা কাজ করছে তারা আউটস্ট্যান্ডিং। মানে আমি ভাবছি বরবাদও দেখা হয়েছে, অনেক ভালো, আমাকে সবাই দাগি সাজেস্ট করছিল, কিন্তু আমি ভাবছি যে না, আমরা আসলে প্যারেন্টহুড হয়ে আমি নর্মালি যতটুকু শুনছি যে এটা দেখা উচিত। এটা আসলে আউট অফ 10 10, একদম 10 ফুল আউট অফ 10। অবশ্যই অনেক বেশি ভালো ছিল, কারণ মোস্ট অফ দ্য সিনেমাতে আমরা কি দেখি, ধরেন লাভ স্টোরি থাকে বা নায়ক নায়িকার এন্ডিং থাকে, বাট এই জায়গায় মানে জন্ম না দিয়েও যে আসলে বাবা মা হওয়া যায়, এটা কিন্তু আমাদের সমাজে অহরহ হয় না এমন না, বাট ডিরেক্টর এখানে এটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এটা খুব বেশি ভালো লেগেছে। আর তার চেয়েও বেশি ভালো লেগেছে যে জিনিসটা, যখন হচ্ছে বাচ্চাটা বেবিটা মারা যায়, ওই অবস্থায় ডিরেক্টর চাইলে মুভিটা শেষ করে দিতে পারতেন, কিন্তু এরপরেও যে নতুন করে জীবন শুরু করা যায়, নতুনভাবে সুন্দর করে সব কিছু করা যায়, এর জন্যই মুভিটা খুব বেশি ভালো লেগেছে। এটা অলরেডি আমি 5th টাইম, আমি 5বার দেখলাম, 5বার 5 জন মানে 5টা সার্কেলের সাথে দেখা হয়ে গেল। জি, আজকে 5বার। প্রথমবার দেখেছি এক সার্কেলের সাথে, সেকেন্ডবার দেখেছি বয়ফ্রেন্ডের সাথে, থার্ড টাইম ফ্যামিলির সাথে, 4th টাইম একা, 5th টাইম হচ্ছে এই যে আমার 2 কাজিনের সাথে। সিয়াম ভাই তো সিয়াম ভাই সম্পর্কে নতুন কিছু বলার নাই, লুকটা ভালো লাগছে, ডিফারেন্ট লাগছে, এক কথায় আউটস্ট্যান্ডিং, খুবই ভালো ছিল, 10ই দিব আমি। ছবিটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং আমাদের সাকিব খানের পরবর্তী সুপারস্টার সিএম যথেষ্ট ভালো অভিনয় করছে এবং শেষ অর্ধাংশে যথেষ্ট ইমোশন দিচ্ছে, ওভারঅল রেটিং ভালো। না, এরকমটা ভাবি না, আমি তো আসলে অ্যাকশন মুভি বা মিক্স মুভি দেখার অভ্যস্ত, যেমন বরবাদটা যে একটা ফিল পাইছি, তো সেক্ষেত্রে আমি আশা করছি ছবিটা কেমন হবে কি না। তো প্রথম অর্ধেক দেখে ভাবতেছিলাম কী হবে, বাট শেষে যথেষ্ট ভালো লাগছে, সিএম যথেষ্ট ভালো অভিনয় করেছে। সব কিছুর একটা কম্বাইন ছিল, অ্যাকশনের অংশটা একটু কম ছিল, এটা অ্যাকশন মুভি না, একটা ফ্যামিলি মুভি বা একটা হিস্ট্রি মুভি যেখানে ইমোশনের একটা কম্বিনেশন করছে, দ্যাট। এখানে পাখি মূল চরিত্র হিসেবে আমরা পাখিকেই ধরতে পারি এবং নায়কের ভূমিকাটা পাখির পরের অবস্থানে ছিল বলে আমি মনে করি।